আগের লেকচারে আমরা দেখলাম যে কিভাবে ফর্ম ডাটাকে রিকোয়েস্ট প্যারামের মাধ্যমে হ্যান্ডেল করা যায়। তো সোফার আমাদের এখানে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে কোনো মডেল ইউজ করি নাই। তো এখন যদি আমরা এখানে একটা মডেল ইউজ করতে চাই, দ্যাট মিনস যেহেতু আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করছি অ্যাড এমপ্লয়ি নামে, এবং এখান থেকে আমরা এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি অ্যাড্রেসটা পোস্ট মেথডের মাধ্যমে প্রসেসিং করছি। সো আমরা মনে করি যে এখানে আমাদের এমপ্লয়ি নামক একটা মডেল ক্লাস আছে। তাহলে আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করব? তাহলে প্রথমে আমরা একটা মডেল ক্লাস ক্রিয়েট করি, এটার নাম দিলাম এমপ্লয়ি। আমি এই প্যাকেজের মধ্যে একটা সিম্পলি একটা পোজো ফাইল ক্রিয়েট করছি, এটাই আমাদের মডেল। পোজো ফাইল ক্রিয়েট করার সময় আমরা এখানে যে প্রপার্টিগুলো নিব, প্রপার্টি নেমগুলো একটু খেয়াল রাখতে হবে যে প্রপার্টির নেমগুলো আমরা এখানে যে নেম অনুসারে ক্রিয়েট করছি সেই নেম অনুসারে যেন তৈরি করি। এটা আমাদের পরবর্তীতে লাগবে, কেন লাগবে সেটা আমরা পরে ব্যাখ্যায় আসছি। তাহলে আমরা এখানে স্ট্রিং এমপ্লয়ি নেম এবং স্ট্রিং এমপ্লয়ি অ্যাড্রেস, এখানে আমরা ফিল্ডে যে নাম দিয়েছিলাম সেই নাম অনুসারে প্রপার্টির নামগুলো ক্রিয়েট করলাম, এবং এখানে আমরা জাস্ট সিম্পলি এটার গেটার সেটার ক্রিয়েট করব। আমরা এখানে একটা সিম্পল পোজো ফাইল ক্রিয়েট করলাম যার নাম এমপ্লয়ি, এবং এই দুইটা প্রপার্টির গেটার সেটার আছে। তাহলে যদি আমরা আমাদের কন্ট্রোলারের মধ্যে রিকোয়েস্ট প্যারামকে ব্যবহার করে আমরা যদি এখন এই মডেলের মধ্যে ভ্যালুগুলোকে সেট করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারি? এটা করার জন্য সিম্পলি আমরা এখানে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এমপ্লয়ি এমপ্লয়ি ডট সেট ইনেম, সেট ইনেমের মধ্যে আমরা এই ইনেম এবং এমপ্লয়ি ডট সেট অ্যাড্রেস এর মধ্যে আমরা এই অ্যাড্রেস ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে এই এমপ্লয়ি অবজেক্টকে কিভাবে আমরা এই এমপ্লয়ি ইনফোর মধ্যে পাঠাবো এবং সেখানে এটা ডিসপ্লে করব। তো এটা করার জন্য সিম্পলি আমরা এখানে একটা, এটা আপাতত আমরা বন্ধ রাখছি, জাস্ট আমরা বললাম যে ম্যাপ ডট অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে আমরা প্রথমে এখানে একটা স্ট্রিং অবজেক্টের নাম ব্যবহার করব, এবং সেকেন্ডলি আমরা এখানে ওই অবজেক্টটাকে দিয়ে দেব। সো আমরা এখানে প্রথমে বললাম এটা এমপ্লয়ি, আর এইখানে আমরা আমাদের ওই এমপ্লয়ি অবজেক্টটা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা এমপ্লয়ি ইনফো এই পেজের মধ্যে কিভাবে এটাকে ডিসপ্লে করব? সো এখানে আমরা বললাম সেটা টেবিল ক্রিয়েট করি, এখানে বললাম এমপ্লয়ি নেম, এখানে বললাম এমপ্লয়ি অ্যাড্রেস, এবং এখানে আমরা ইএল এক্সপ্রেশন ব্যবহার করে এখানে আমরা বললাম এমপ্লয়ি ডট, এখানে যে এমপ্লয়ের মধ্যে যে গেট ইনেম মেথডটা আছে আমরা এখানে
এই গেট ইনেম মেথডটাকে ব্যবহার করব। দ্যাট মিন্স এমপ্লয়ি ডট ইনেম, আর এখানে আমরা বললাম হচ্ছে এমপ্লয়ি ডট ই অ্যাড্রেস, ইনেম এবং ই অ্যাড্রেস। আমরা এটা সেভ করলাম। এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে প্রপার্টির নাম হচ্ছে এখানে সিঙ্গেল এস। আমাদের এখানে এই প্রপার্টির নামটা আমরা এখানে বিনের মধ্যে এটা সিঙ্গেল এস ব্যবহার করছি, কিন্তু এখানে আমরা যখন এমপ্লয়ি ইনফোর মধ্যে এটা ডিসপ্লে করছি এটা হচ্ছে সিঙ্গেল এস দিয়ে ডিসপ্লে। সো এখন আমরা যদি এটা রান করি, এমপ্লয়ি নেম এবং অ্যাড্রেস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি নেম এবং অ্যাড্রেসটা আমরা এরকম একটা টেবিলের মধ্যে ডিসপ্লে করতে পাচ্ছি। তাহলে এখানে আমরা একটা কন্ট্রোলারের মধ্যে আমরা একটা মডেল ক্লাস ব্যবহার করলাম এবং মডেল ক্লাসের অ্যাট্রিবিউটটা আমরা হচ্ছে মডেল ম্যাপের মাধ্যমে অ্যাড অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাড করে দিই। এখন এইখানে আমাদেরকে এই কাজটা করতে গিয়ে আমরা যেইভাবে এটা করলাম সেটা হচ্ছে আলাদাভাবে বিনের একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটার সেটার মেথডকে কল করে তারপরে আমরা হচ্ছে এরকম একটা অ্যাট্রিবিউট এর মাধ্যমে সেট করলাম। তো এখন আমরা যে অ্যানোটেশনটা ব্যবহার করতে যাচ্ছি সেই অ্যানোটেশনটা ব্যবহার করার মাধ্যমে আমরা দেখব যে এখানে আমাদের অনেকাংশে এই কোডগুলো কিভাবে কমে যাবে, অর্থাৎ দ্যাট মিনস আমাদেরকে এই কাজগুলো করতে হবে না। তো সেই কনসেপ্টটাই হচ্ছে যে আমরা এখানে রিকোয়েস্ট প্যারামের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে @model attribute। মডেল অ্যাট্রিবিউট ব্যবহার করলে ঠিক একইভাবে আমরা এখানে এমপ্লয়ি এবং এই পাশে আমরা টাইপ হিসেবে ব্যবহার করব এমপ্লয়ি। মডেল অ্যাট্রিবিউট আমরা দুইটা লেভেলে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা মেথডের আর্গুমেন্ট লেভেলে এভাবে মডেল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, আর একটা আমরা মেথড লেভেলে ব্যবহার করতে পারি, সেই ব্যাপারটা আমি পরে আসছি। তো মডেল অ্যাট্রিবিউট যখন আমরা অ্যানোটেশনটা ব্যবহার করব, এটার সুবিধা হচ্ছে যে আমাকে এমপ্লয়ি ক্লাসের জন্য নতুন করে এখানে বিনের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, সেটার মেথডগুলোকেও কল করতে হবে না। সো আমরা এখানে এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। এবং এখানে আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে আমরা যে অ্যাট্রিবিউটটা অ্যাড করছি সেই অ্যাট্রিবিউটটারও অ্যাড করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নাই। সিম্পলি যদি আমরা মডেল অ্যাট্রিবিউট অ্যাড করি তাহলে সেক্ষেত্রে এই মডেল অ্যাট্রিবিউটটা এই এমপ্লয়ি ক্লাসের সাথে এই অ্যাট্রিবিউটগুলোকে বাইন্ড করে দিবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এখানে আমাদের ভিউ পেজের মধ্যে যে কম্পোনেন্টগুলোর যে নেম আছে এই নেমগুলো যেন এই মডেলের নেমের সাথে সেম ম্যাচিং করা থাকে। এই ম্যাচিংটা যদি সেম হয় তাহলে কেবলমাত্র সে অটোমেটিক্যালি এটাকে বাইন্ডিং করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে মডেল অ্যাট্রিবিউট ব্যবহার করলে এর কোনো কিছুই এখানে আমাদেরকে সেট করতে হচ্ছে না। তো আমরা দেখি যে সিম্পলি যদি এটা এরকমই থাকে, আমরা এখন আবার এটাকে রান করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর আমাদেরকে ওই বাড়তি অংশগুলো করতে হচ্ছে না, ঠিক আছে? বাড়তি অংশগুলো এখানে করতে হচ্ছে না। এখন এইখানে আমরা এমপ্লয়ি ইনফোর মধ্যে একটা এমপ্লয়ি ইনফো ভিউ পেজের মধ্যে এই ভিউ পেজটাকে এখান থেকে রিটার্ন করছি, তারপরে এইখান থেকে আমরা হচ্ছে অ্যাড এমপ্লয়িকে রিটার্ন করছি। তো যদি আমাদের এরকম হয় যে আমরা একই ভিউ পেজকে রিটার্ন করছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে ওর মধ্যে অন্যান্য মডেল অ্যাট্রিবিউটগুলো অ্যাড করতে পারি। দ্যাট মিনস আমরা এখানে
মডেল অ্যাট্রিবিউট এমনি নর্মালি একটা মডেল, যে কোনো মডেল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। আমরা এটার নাম দিলাম হচ্ছে মেসেজ, এবং এর ভিতরে আমরা বললাম যে হ্যালো মেসেজ। এবং এই অ্যাট্রিবিউট ভ্যালুটাকে আমরা যদি এই এমপ্লয়ি ইনফোর মধ্যে প্রিন্ট দিতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে ব্যবহার করতে পারি সিম্পল ইএল ব্যবহার করে। আমরা এখানে বলবো মেসেজ। তাহলে আমরা যদি এখন এখান থেকে এটাকে পাঠাই, তাহলে আমরা ওই হ্যালো মেসেজটাও এখানে দেখতে পাচ্ছি। তো কন্ট্রোলারের মধ্যে যদি এরকম আমাদের অন্যান্য এরকম একই ভিউ পেজের মধ্যে যদি আমাদেরকে সেম টাইপ অফ অ্যাট্রিবিউট মানে সেম নেম অ্যাট্রিবিউট সেট করার প্রয়োজন হয়, দ্যাট মিনস এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে হয়তো দুইটা আলাদা আলাদা জায়গা থেকে এমপ্লয়ি ইনফো পেজটা ডিসপ্লে হচ্ছে, এবং উভয় ক্ষেত্রেই আমরা হচ্ছে এই মেসেজটাকে ডিসপ্লে করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা নর্মালি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই দুইটা আলাদা রিকোয়েস্ট ম্যাপিং মেথডের মধ্যে আমরা এরকমভাবে আলাদাভাবে এরকম মেসেজ অ্যাট্রিবিউটটাকে অ্যাড করে দিতে পারি। কিন্তু এটা না করে এটার একটা আবার কমন ওয়ে আছে। সেই কমন ওয়েটা হচ্ছে যে মডেল অ্যাট্রিবিউট যেটা, সেই মডেল অ্যাট্রিবিউটটাকে মেথড লেভেলে ব্যবহার করা। যেমন এখানে আমরা একটা মেথড লিখলাম পাবলিক স্ট্রিং শো কমন মেসেজ। মডেল ম্যাপ এবং এখানে আমরা বললাম যে এই মেসেজটাই মনে করেন আমরা কমনলি সব পেজের মধ্যে ডিসপ্লে করতে চাই, এবং এখানে আমরা বললাম হচ্ছে রিটার্ন এমপ্লয়ি। দ্যাট মিনস যদি এরকম হয় যে আমার অন্য কোনো ইউআরএল প্যারামিটার থেকেও এই একই ভিউ পেজ জেনারেট হচ্ছে এবং একই ভিউ পেজের মধ্যে আমি এই কমন মেসেজটা ডিসপ্লে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এরকম একটা মেথডকে আমরা মডেল অ্যাট্রিবিউট হিসেবে অ্যানোটেট করতে পারি। মডেল অ্যাট্রিবিউট। তো মডেল অ্যাট্রিবিউট এরকম মেথড লেভেলে যদি আমরা অ্যাড করি, তাহলে এটার সুবিধা হচ্ছে যে কমন ভিউ পেজের মধ্যে আমরা এই সেম মেসেজগুলোকে আমাদের আলাদাভাবে পাঠানোর দরকার নেই। দ্যাট মিনস আমরা যদি এখানে এখন এটা নাও পাঠাই, তাও আমরা এটা এখান থেকে অ্যাক্সেস করতে পারব। আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো মেসেজটা এখান থেকেও অ্যাক্সেস করা যাচ্ছে। দ্যাট মিনস কমনলি যদি আমরা এরকম কোনো মডেল অ্যাট্রিবিউট ভ্যালু সেট করতে চাই, তাহলে আমরা সব পেজের মধ্যে ওই কমনলি ভ্যালুটাকে এভাবে সেট করতে পারি মেথড লেভেলে মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশন ব্যবহার করার মাধ্যমে। তবে এক্ষেত্রে একটা বিষয় আমাদের জানা জরুরি, সেটা হচ্ছে যে যদি কোনো কন্ট্রোলারের মধ্যে মডেল অ্যাট্রিবিউট যুক্ত কোনো অ্যানোটেশন কোনো মেথডের আগে থাকে, তাহলে অন্য যে কোনো রিকোয়েস্ট ম্যাপিং এক্সিকিউট হওয়ার আগে মডেল অ্যাট্রিবিউট এইটা কাজ করবে, অর্থাৎ এটা প্রায়োরিটি বেসিসে সবার আগে কাজ করবে। তাহলে এইভাবে আমরা দেখে নিলাম যে কিভাবে মডেল অ্যাট্রিবিউট প্যারামিটার লেভেলে এবং কিভাবে মডেল অ্যাট্রিবিউট মেথড লেভেলে ইউজ করা যায় এবং কখন বা কী উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয়।